হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ হলো 7ই আগস্ট, এখন বাজে বিকেল 5টা। আজ যাব বর্ধমানে শ্রাবণী মেলায়। বর্ধমানে শ্রাবণী মেলা হলেও এটা আমি প্রথমবার যাচ্ছি, তাই আমি ভীষণ এক্সাইটেড। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। বর্ধমানের শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয়েছে বিরাটের উৎসব ময়দানে। আমরা চলে এসেছি উৎসব ময়দানে। এই যে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য মাত্র 10 টাকা। শ্রাবণী মেলার গেটটা খুবই সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ দুটো গেট, বাঁ দিকেরটা ভিতরে যাবার এবং ডান দিকেরটা বাইরে বেরোনোর। চলো মেলার ভেতরে যাওয়া যাক, দেখি কি কি আছে। আর তোমাদেরকে এটাও বলবো শ্রাবণী মেলার মূল আকর্ষণটা কি। ঢুকেই প্রথমে দেখতে পাবে অফিস, এর পাশেই রয়েছে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আছে গজা, জিলিপি, তোমরা বাড়ির জন্য আনতেই পারো। ফার্স্টেই দেখতে পাচ্ছ একটা ক্লিপের দোকান আছে। এখানে অনেক ধরনের ক্লিপ আছে, বো ক্লিপও আছে। সব কিছুর দাম মাত্র 40 টাকা। শ্রাবণী মেলা 25শে জুলাই থেকে বসার কথা, কিন্তু জলের কারণে বসতে কিছুটা দেরি হয়েছে। এরপরে ছিল একটা ফুলের দোকান। আমার মতো কারা কারা ফুল ভালোবাসো? এখানে অনেক আর্টিফিশিয়াল গাছও বিক্রি হচ্ছে। আমি তো আমার পছন্দের সানফ্লাওয়ারটা দেখেই যাচ্ছি, কত সুন্দর দেখতে। এর পরের দোকানটায় ছিল অনেক ঠাকুরের ফটো ফ্রেম আর কিছু ইউনিক টেবিল ল্যাম্প। পরের দোকানটায় অনেক গোপালের ড্রেস বিক্রি হচ্ছিল। সামনে জন্মাষ্টমী তো চলেই এলো, আরও ছিল অনেক ধরনের ঠাকুরের মূর্তি। এই রাধাকৃষ্ণটা কি সুন্দর দেখতে। এই যে এই দোকানটায় ছিল মাটির হাতের তৈরি অনেক জিনিস। কাকু বলছিলেন বেশি ছবি না তুলতে, কারণ উনি নিজের হাতে সবটা বানিয়েছেন। এত সুন্দর প্রত্যেকটা জিনিস যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। তারপরে ছিল একটা স্টিলের দোকান, এরপর ছিল একটা চুড়ির দোকান। চুড়ি তো মেয়েদের কত পছন্দ আমরা সবাই জানি। তারপরে ছিল প্যারিসের পারফিউম। কাকু নিজে থেকেই অনেক পারফিউম স্প্রে করে আমাদের দেখাচ্ছিলেন। এখানে তোমাদের পছন্দ মতো পারফিউম পেয়ে যাবে। এরপরে আছে মেয়েদের সবথেকে পছন্দের জিনিস ইয়াররিংস। আমার মনে হচ্ছিল সবগুলো কিনে নিয়ে আসি। এই দোকানটায় অনেক ধরনের সানগ্লাস আর ওয়াচ ছিল, সবগুলোরই দাম মাত্র 100 টাকা। তারপরে ছিল একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকান। এখানে আছে হ্যান্ডমেড চুড়ি, হার, কানের দুল। যারা হ্যান্ডমেড জুয়েলারি পরতে পছন্দ করো, এখানে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবে। তারপরে ছিল একটা দোকান, এখানে বিভিন্ন ধরনের পাপোচ, টিভির কভার, টেবিল কভার, নানা ধরনের পর্দা বিক্রি হচ্ছিল। দোকানটায় ডিনার সেট, বোল, বোতল, কফি মাগ, কাপ সেট, কাঁচের অনেক জিনিসই ছিল। পরের দোকানটায় একটা কিউট চাবি রিং ছিল, কি কিউট দেখতে। মেলায় এত গরমে ঘুরে একটু হাওয়া খেয়ে নিলাম। আরও ছিল 100 টাকার ব্যাগের দোকান, অনেক জামারও দোকান ছিল। এই ছোট্ট দোকানটা, এখানে হ্যান্ডমেড উলের অনেক কিছু জিনিস ছিল। এরপরে ছিল জয়নগরের রসমালাই কেক। দেখো কিভাবে জয়নগরের রসমালাই কেক বানাচ্ছে। আরও খাবারের অনেক দোকান ছিল, বোম্বে ফেমাস লস্যি, মিল্কশেক, অনেক ধরনের মোমো। মেলায় আরেকটা দোকান ছিল, যারা যারা আচার পছন্দ করো এখানে সমস্ত ধরনের আচার পেয়ে যাবে। এতক্ষণ মেলায় ঘুরে খুব খিদে পেয়ে গেছিল, খেয়ে নিলাম পাপড়ির চাট। বাচ্চাদের খেলার অনেক কিছু বসেছিল, এ লাফানোর মতো এটা কি সুন্দর ট্রেন চলছিল, ব্রেক ড্যান্সিংও বসেছিল। বাচ্চাদের এই জিনিসটা আমার সব থেকে কিউট লেগেছে, মনে হচ্ছিল যেন চাপি। কি আর করা যাবে, আমাকে তো আর চাপতে দেবে না। এই লাইট লাগানো বড় নাগরদোলাটা খুবই সুন্দর দেখতে লাগছিল। এবারের 32তম শ্রাবণী মেলার মূল আকর্ষণ হলো দুবাইয়ের ফিশ অ্যাকোরিয়াম। এখানে টিকিট মূল্য 100 টাকা। ছবি তোলার জন্য 2025 লেখা সেলফি জোনও বানিয়েছে। এই ছিল গোটা মেলার ভিডিও। তোমাদের কেমন লাগলো শ্রাবণী মেলার ভিডিও কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।